সাথে সাথে শোনার পরে ডাক্তারই যখন এই কথা বলছে খামতি গিয়ে ওই দাঁত খুব জায়গা তো डेंटिस्ट सिल्का दीजिए सिल्का ने से क्या होता है दांत रह गया और जो पेन होता है वो नहीं हो वो दांत में नहीं हो কিন্তু উঠালে কি হবে উঠাল পুরো কমজোরি হয়ে যাচ্ছে দুই পাশের দাঁত তা আমি শুনে করে কথা তো ঠিকই বলেছে যাতে ওরা বারবার অর্জেন্টকে তুলতে মানা কখনো তুলতে বলবে একেবারে যখন দেখলে একবারে ড্যামেজ হয়ে গেছে তখন আর কোনো উপায় নেই তখন তুলতেই হবে তখন কিন্তু যখন পিছিয়ে হচ্ছে তখন আর পিছিয়ে হবে তোর তো এই যে বললাম তো আমি তুই ওই যে আমার কাছে একটা মেয়ে আছে সে মেয়েটা ও সামনের দাঁতগুলো উঁচু ছিল ও পিছিয়ে করেছে একদম ক্লিপিং করে এত চমৎকার সেট করে দিয়েছে সেটা একদম লেভেল হয়ে গেছে আসলে তো ওখানে চেষ্টা করেনি অনেক সময় অনেক টাইম লাগবে অনেক আগে করলে হালকা হতো তা তোর সমস্ত ভালো ছিল ফিগার তোর গায়কন তোর সব কিছু সুন্দর ছিল কিন্তু ওই একটু তারটা কিন্তু একটা নামে হলো এবার দেখা যাচ্ছে বিষ্ণুপুর ঘরানাতে সেখানকার ওস্তাদারা ওই রাগটাকে শুদ্ধ ধা দিয়ে গেছে রবি ঠাকুর তার গানে শুদ্ধ ধা লাগিয়ে সুর করছে পূর্বের উপর তা এবার কি হচ্ছে উনি প্রভাবিত হয়েছেন বিষ্ণুপুর ঘরানাতে যেহেতু সেখানকার ওস্তাদে তাকে শেখাতেন তা যার জন্য রবি ঠাকুরের দেখবে বিহাগ রাগের উপরে পূর্বী রাগের উপরে এইসব রাগের উপরে ম্যাক্সিমাম গান ওনার সুর করা আছে কারণ বিষ্ণুপুর ঘরানাতে ওই রাগগুলোকে তারা নোট চেঞ্জ করে গাইতেন তা আজকে গোড়াতে তারও সেই শিক্ষাটা ছিল বলে সে কিন্তু পরবর্তীকালে রবীন্দ্রসঙ্গীত তখন তো রবীন্দ্রসঙ্গীত বলে কোনো কথা ছিল না রবিবাবুর গান কার গান গাইবি ও রবিবাবুর গান বা রবি ঠাকুরের গান আর রবি ঠাকুরের ঠাকুর তো উপাধি অ্যাকচুয়ালি ওর নয় রবি ঠাকুর অ্যাকচুয়ালি উপাধি কী ছিল রবি ঠাকুরের অ্যাকচুয়াল উপাধিটা কী ছিল কুশালী ওই যে ভুটিয়া মার্কেটটা আছে যেখানে সোয়েটার বিক্রি হয় ওই জায়গাটা যাদের ভুটিয়া মার্কেটের জায়গাটা তাদের ওই জায়গাটার যে মালিক তারাও কুশালী এবং ভদ্রলোক ছিলেন ডেন্টিস্ট আমাদের কালীবাড়ি ছেড়ে যে হাতের ডান দিকে যে বাটার দোকানের পাশেই ছিল ওনার ডেন্টিস্টের দোকান কুশালী ডেন্টিস্ট এটা তার জায়গা উনি চলে গেছেন তার মেয়ে এখন শিলিগুড়ি গার্লস স্কুলের টিচার অত্যুষা অ্যাকচুয়ালি এটা হচ্ছে অত্যুষা কুশালী এটা ওদেরই জায়গা পিছনে বাড়ি হতো ওর একটা দাদাও রয়েছে সে দাদাটা আমার অফিসে মাল সাপ্লাই দিত আমাদের চ্যানেল আমাদের চ্যানেল কি নাম জানো তোমাদের চ্যানেলে তাহলে এই তো দেখো আমরা তোমাদের চ্যানেলে আমরা একটা তাই না তোমরাই তো হিরোইন চ্যানেল দেখলাম ভালো গ্রো করছে তাই কিরকম হয়েছে মোটামুটি ভালো ভিউজ আছে হ্যাঁ ওরা এমন অভিনয় এক একটা করেছে চ্যানেল গ্রো না করে যাবে কোথায় চ্যানেল আলো চিন্তা করছে এখন যদি গ্রো না করতে হবে এটা পিছিয়ে ছাল পাতলা তুলে দেবে তাই না যার জন্য চ্যানেল আলো দৌড়াচ্ছে এবার পূজার ভিডিও হবে না আশা তো রাখছি দেখি এখন আশা রাখছি কতবারের উমা এলো ঘরে কিন্তু এখনো দারুণ বাম্পার হয়েছে আমাদের খুব ভালো হয়েছে সবচাইতে বড় জিনিস যেটা যে এত মানে বাস্তব ধর্মী যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে মায়ের গমন ছিল ঘোড়ায় ঘটকে গমন ছিল ওখানে আমরা একটা ঘোড়াও পেয়ে গেলাম এখন রেডিমেড যে সে ঘোড়া মা কার্তিক গণেশ সরস্বতী সবাইকে নিয়ে লক্ষ্মীকে নিয়ে সেই যে ঘোড়াতে উঠছে মানে এত প্র্যাকটিক্যাল জিনিসটা হয়েছিল যে পাহাড়ের উপরে ঘোড়া ওইখানে দাঁড়িয়ে আছে মা যাবে ঘোড়া জানি না একটা ঘোড়ার উপরে এত ঘোড়া কি করে যাবে মায়ের ব্যাপার তো ওই কোলের মধ্যে একদিকে হয়তো গণেশ একদিকে কার্তিককে বসিয়ে পিছনে সরস্বতী আর লক্ষ্মীকে বসাবে মায়ের ব্যাপার তো ওইভাবে কিন্তু ঘোড়া একদম রেডি ছিল আমাদের মজাও হয়েছে ঘোড়া রেডি একদম আর রবি যে ড্রাইভারটা ছিল
সেদিন একাই 5 জনের খাওয়া খেয়েছে, হ্যাঁ এক এক থালের মধ্যে করে দিয়েছে। রামবীর বলতে থালে দিলে হবে না, বড় গামলা। আর ভণ্ড জ্যোতিষ যেটা ছিল ওটাও তো দেখলাম ভালোই ভাইরাল হয়েছে। দারুণ ফাটাফাটি চলছে ভালো ভণ্ডজ্যোতি। চলছে। ভণ্ডজ্যোতিষের বিশেষ করে ফার্স্ট পার্টটা ছাড়ার পরে না, ওটা শুট হয়েছিল ওটা অতিরাম জোতে, সেখানে একটা কালীবাড়ির হুম হুম বারান্দায়। এবার সেখানে ওই মানে একটু আমরা শুটিংটা করতে একটু প্রবলেমেই পড়ে গেলাম, কারণ পড়ে গেলাম। তা শুটিং যখন করি তখন প্রথমে দেখছি লোকজন নেই কালীবাড়ির বারান্দায়। ও হঠাৎ দেখতে যেই শুটিং স্টার্ট হলো, প্রচুর লোকের সব টোটো নিয়ে যা টোটো দাঁড় করে রেখে চলে আসলো, বাইক দাঁড় করে রেখে চলে আসলো। সেইখান থেকে আমরা দুটো তিনটে ছেলেকে চুজ করলাম, করে তাদেরকে ইনভলভ করবে এর মধ্যে। কোনো রিহার্সেল নাই, কিছু নেই, জাস্ট শুধু সিকোয়েন্সটা বুঝিয়ে দিয়েছি যে এই অ্যাক্টিংটা তোমাকে করতে হবে। মানে এত অপূর্ব অ্যাক্টিং করলো, মানে শুনে মনে হচ্ছে যে না জানি কতদিনের রিহার্সেল দিয়ে। চিন্তাই করা যাবে না। পরে আমি জিজ্ঞাসা করলাম একজনকে, ভাই তুমি কি করো? বলছে আমি মার্বেল মিস্ত্রি। সে এত ন্যাচারাল অভিনয় করলো যে আমি অবাক হয়ে গেছি। তার মানে ভেতরের অভিনয়, ভেতর অভিনয় এত সুন্দর অভিনয়। আর সুন্দর তো পাটাটি করে দিয়েছে। গাছগুলো বাইরের দৃশ্য। সেই যে ফলে বাগান থেকে আনা হয়েছিল গাছটাই, যে লেবু গাছ, ছোট্ট একটা লেবু গাছে উঠেছে এখানে, সুন্দর। বাবা নেক্সট কি করবে ভাবছো? হ্যাঁ, এটাকে স্যার নেক্সট তাহলে কি আসছে এবার গল্প? দেখি, চিন্তা ভাবনা তো অনেক কিছুই করছি। এখন এর মধ্যে থেকে একটা ভালো প্লট চুজ করে নিয়ে পুজো আছে না সামনে, পুজোর উপর কিছু একটা দেখি। আগের বারের মতো। দেখি, একটা চিন্তাধারা তো আছে এখন কি করা যায়। এবার একটু অন্য টাইপের চিন্তা আছে, তাই না? দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। তারপর থেকে পরিচালকের মাথায় কি আছে সেটা আমরা তো পরিচালকই জানতে জানে। পারছি না, কারণ পরিচালক কি চিন্তা করে রেখেছে এটা তারই ব্যাপার। আমরা তো একটা হ্যাঁ পরিচালক যেরকম বলবে আমরা তেমনি সেরকম দৌড়াবো, করবো। আমরা তেমনি দৌড়াবো। কারণ সে সমুদ্রে করবে না পাহাড়ে করবে না বনে করবে কোথায় জানি না। আমাদের শিলিগুড়ি তো পাহাড়ি পাহাড়ে এটাই বেটার, কারণ অভিষেক পাহাড়ের মধ্যে বললো পাহাড়ে সেরকম জায়গা চাই। পরের সপ্তাহে আবার হ্যাঁ, তারপরে আবার মজা হয়েছে। হ্যাঁ দেখতে খুব মজা হয়েছিল আগের বার, না? ভীষণ মজা হয়েছিল। দারুণ মজা। এবারও হবে, চিন্তা নেই, এবারও মজা হবে। খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে আমরা একেবারে পাহাড় ঘুরিয়ে টুরিয়ে পাহাড় ঘুরে একটা বাম্পার মজা হয়েছে আমাদের। দেখাচ্ছি কিরম ভাবে সবাই একজোট হয়ে একটা করে সব কিছুই সুন্দরভাবে করা যাবে। হ্যাঁ, তো দেখা যাক আগামী দিনে আমরা আবার কি করতে পারি সবাই মিলে, সেটা